সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠনতন্ত্রে ভোট কেন্দ্র হিসেবে একাডেমিক ভবন ব্যবহারের বিধান রাখার দাবি তুলেছে ছাত্র ইউনিয়ন ও ছাত্রদল। ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান এবং ডাকসুর উপর উপাচার্যের প্রভাব কমানোর দাবিও তাদের। তবে সহাবস্থান নেই এমন অভিযোগ মানতে নারাজ ছাত্রলীগ। শারমিন নীরার প্রতিবেদন। নানা সংকট পেরিয়ে ২৮ বছর পর সম্ভাবনা সৃষ্টি হয়েছে ডাকসু নির্বাচনের। প্রশাসনের ঘোষণা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনের আগে ডাকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করতে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাছে নানা প্রস্তাব দিয়েছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র ইউনিয়নের প্রস্তাবে রয়েছে নিয়মিত শিক্ষার্থীদের ভোটার করা, ভোট কেন্দ্র হিসেবে হলের বদলে একাডেমিক ভবন ব্যবহার এবং ডাকসু ও হল সংসদের সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের ক্ষমতার ভারসাম্য সৃষ্টির। আর ছাত্রদলের প্রধান দাবি ক্যাম্পাসে সহ অবস্থান। প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ কমিটির একটা ক্ষমতার ভারসাম্য নিয়ে আসার দরকার। তো অনেকে ভয় ভীতির কারণে হয়তো হলের ভিতরে নাও ঢুকতে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা দাবি জানিয়েছি যে যেন এবারের নির্বাচনের জন্য মানে একাডেমিক ভবনগুলোতে নির্বাচনের কেন্দ্রগুলো যাতে ফালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে অভিভাবক, সেই অভিভাবকের ভূমিকায় থেকে নৈতিক অবস্থান নেওয়া। আর দ্বিতীয় হলো সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সকল সাধারণ ছাত্রদের সহ অবস্থান নিশ্চিত করা। যদিও সহ অবস্থান নেই এমন বক্তব্য মানতে রাজি নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠনের সহ অবস্থান রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত ক্লাস করছে, নিয়মিত পরীক্ষা দিচ্ছে। এমফিল পিএইচডি ভোটার হতে পারে, কিন্তু প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে না, যেহেতু তারা নিয়মিত শিক্ষার্থী নয়। এবং 7 কলেজের ওরা তো ভোটার বা প্রার্থী কোনোটাই হওয়ার যোগ্যতা রাখে না বলে আমরা মনে করি। এদিকে গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত কমিটির সদস্যদের মত, সোমবার পর্যন্ত ছাত্র সংগঠনগুলো লিখিত সংশোধন প্রস্তাব যাচাই করে বুধবার সুপারিশ দেওয়া হবে। তাদের মতামতগুলো নিয়ে দেখব। আমাদের নিজেদেরও কিছু অবজারভেশন আছে এবং সেটা সবার জন্য যেন গ্রহণযোগ্য হয় সেভাবেই আমরা করার চেষ্টা করব। সর্বশেষ ১৯৯৮ সালে ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে ডাকসু কমিটি ভেঙে দেওয়া হয় আর সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। শারমিন নীরা, ৭১, ঢাকা।